আর ফিনিশিং দিচ্ছেন আব্বাস ভাই শুধু উদ্বোধন করছে দেখা এটার কোনো উন্নয়ন দীর্ঘ সোজাবুদ্ধি হয় না। ঠিক আছে না ভাই? এটা তো ইচ্ছা করে করা হয়েছে নাকি? যে কোটি কোটি টাকার সম্পদ যারা ধ্বংস করছে তাদের তো বিচার হওয়া উচিত। ঠিক আছে না ভাই? তা আমরা যেহেতু আপনাদের এরিয়ার আপনাদের কৃতি সন্তান, আপনাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী সাহেব উনি মন্ত্রীও হয়েছেন আপনাদের ভোটে, আপনারা তাকে ভালোবেসে এত উপরে বসিয়েছেন। ওনার খুব ইচ্ছা যে টাউন হলটা এমন আধুনিক হোক যাতে অন্তত দেখার মতো হয়। এই জন্যে আমার কাছে কালকেও ঢাকা থেকে চিঠি আসছে, আমি মন্ত্রী মহোদয়কে চিঠিও পাঠিয়েছি, আমার সিও মহোদয়ও বারবার তিনি অ্যাড্রেস করতেছেন, উনি কিছু টাকাও স্যাংশন করেছেন। এটা ইমিডিয়েট আমরা কাজে করে ফেলব। ইতিমধ্যে আপনারা দেখছেন কাজ চলছে, আর আমরা এই কাজটা বাকি আছে আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আশা করি যে এটাকে এত সুন্দরভাবে করব। এই কাজটা করার জন্য আমাদের প্রধানমন্ত্রীও সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। উনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে আমরা এই কাজটা করে যাচ্ছি। আর আমাকে যেহেতু জেলা পরিষদের প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়েছে, আমি আজকে আসলে খুব খারাপই লাগতেছে যে একজন মন্ত্রীর বাড়ির টাউন হলে এই দৈন্যদশা গত 17 বছরে এই হাসিনা তার রুশানলে পড়ার কারণে এই কাজটা করেছে। কী জন্যে? এটাই আব্বাস সাহেব করেছেন, এটা শরীফুল আলম সাহেবের বাড়ির এরিয়া, এটা আমাদের ওই পৌর বিএনপির সেক্রেটারি ওনার বাড়ি এখানে, এই জন্যই তো করা হয়েছে। অথচ এই হলটা তো রাষ্ট্রীয় হল, এটাকে করা উচিত ছিল। যারা করে নাই ওদের কি অপমানিত হয়েছে তো আপনারা চোখের সামনে দেখেছেন। মানে ভাগতে গেছে, সঠিকভাবে ভাগতেও পারে নাই। সুতরাং আমরা চাই মানুষের সাথে মিলে মানুষের কর্ম করে সেই কাজটা করছে। আমরা অচিরেই যে কাজটা চলমান আছে, বাকি কাজটা আগামী 2-2.5 মাসের মধ্যেই আপনারা দেখতে পারবেন এই টাউন হল আপনাদের চোখে পড়ার মতো। আর আমি চেষ্টা করতেছি অন্তত ঈদের আগে যাতে এখানে মিটিং ভালো করে করা যায় সেই ব্যবস্থাটা করে দেবো, এই চেষ্টাটা করব। আর আপনারা যারা কেয়ারটেকার আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এটা তো জাতীয় সম্পদ, আপনাকে প্রতি মাসে আমরা টাকা দিই না, আপনি বেতন নিচ্ছেন। আপনি যদি কাজ না করেন তাহলে আপনার সাথে ভালোবাসার এটা কোনো দরকার আছে? নামাজটা আপনি এখানে করবেন, এখানে নামাজের ব্যবস্থা করবেন, মানুষজন এখানে নামাজ করতে পারে। ঠিক আছে না? উনি তো ওনার ডিউটি এটা, মসজিদে তো নামাজ পড়বে, কিন্তু উনি যদি এখান থেকে যায় নামাজ পড়তে, এখানে যদি চুরি হয়ে যায়, একটা মানুষের প্রবলেম হয়ে যায়, এটা লাইব্রেরি কে নেবে নামাজের জন্য? কি আমরা আরেকজনকে অ্যাপয়েন্ট করবো? ওনার উচিত এখানে নামাজ পড়ে আরও মানুষকে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া, এটাই ইসলাম। ঠিক আছে না? আমি সেটা এরপরে আপনি আসেন এখানে, আপনি এই কাজটা সঠিকভাবে করেন, না করলে আমাদের কোনো প্রবলেম হয় যে আমাকে এখানে বসাইছে, আপনি দেখেন রাষ্ট্র আমাকে গাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, খাইতে দিচ্ছে, কোনো কিছুর অভাব দেয় না। তাহলে আমি যদি কাজগুলো না করি তাহলে হবে? তারেক রহমান সাহেব এত কষ্ট করতেছেন প্রতিদিন রাত, আপনাদের মন্ত্রী শরীফুল আলম সাহেব তো সারাদিনে এগুলির পিছনে লাগিয়ে আছে। এমন কোনো রুট নাই, ঘাট নাই যেখানে ওনার অ্যাড্রেস নাই, কষ্ট করে যাচ্ছে। এই টাউন হলটা শুধু আপনার উপর দায়িত্ব, আপনি এটা সঠিকভাবে না করলে আপনি বিপদে পড়েন, সেটা আমি চাই না। এই পর্যন্ত ধরেন আমি যতগুলো ঘুরেছি যেখানে প্রবলেম দেখেছি আমরা চেঞ্জ করে দিয়েছি। ইতিমধ্যে 2-4 জনকে আমরা চাকরি সেটাও করেছি। এছাড়া কোনো বিকল্প পথ নাই, কারণ আপনার দরদের চেয়ে আমার হাজার মানুষের দরদটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ হাজার লক্ষ মানুষকে বাঁচাইতে গেলে 1-2 জন মানুষকে এমন প্রবলেম হবে, আর কাজটা না করে আপনি সেটা করেন, এই কাজটা করেন না। আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। আর আমি নেতৃত্বকে অনুরোধ করবো, পৌর বিএনপি সেক্রেটারি এখানে আছেন, সাংগঠনিক আছে, পৌরসভার আরও নেতৃবৃন্দ আছেন, এখানে মুসা আছে, ভালো আছেন, আপনারাও এটা খেয়াল রাখবেন। আপনারা দেখবেন আমাদের লোকগুলো কাজ করতেছে, আমাদের কম্পিউটাররা কাজ করতেছে কিনা, কিন্তু আপনাদেরও দেখার দায়িত্ব আছে। আপনি একজন নাগরিক হিসাবে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না, আপনি দেখেন না, তাই একটু দেখেন। আজকে আমি আর সময় দিলাম না, আমার সহযোগিতা